যুবরাজনগর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপনা সিনহার দেবনাথের স্বামী অজিত দেবনাথের উপর গতকাল আনুমানিক সকাল 8:30 মিনিট নাগাদ সেখানে একটি ঘটনাকে কেন্দ্র করে ওনার বিরুদ্ধে পানিসাগর থানায় যে শ্লীলতাহানির মামলা করা হয় এবং ওনার বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে। তারই প্রতিবাদের সাপেক্ষে আজ সন্ধ্যাতে চারুপাশাস্থিত ওনার নিজ বাসগৃহে এক সাংবাদিক সম্মেলন তিনি করেন। অজিত দেবনাথ তার আত্মপক্ষ সমর্থনের বিষয়বস্তু তুলে ধরেন। কি বললেন তিনি শুনুন। সকালবেলা 8টা আনুমানিক 8টা সাড়ে 8টা হইব। তো আমি গেছি গিয়ে মাল দিছি, তার ঘরে গেছি টাকা খুঁজছি। তো আমার একটু দোকানের দিক যাও, বাণিজ্যের দ্বারা একথা হয়েছে দোকানের দিক যাও। গেছি, যাওয়ার পরে এই আমার হাতও ধরছে না দুই ভাই। আমি হাত ধরলে কেন, তুই আমার বৌদিকে চাকরি দিলে না কেন? আমি আর এইটা কিতাব চাকরির বিষয়ে আমি কিতাব হইতাম ভাই। আমি হয়েছি বিজনেসম্যান, আমি চাকরি দিব করছি, আমি চাকরি দেওয়ার খেয়ে আমার যে চাকরি কথা আমি চাকরি দেওয়ার খেয়ে আমি হারে চাকরি দিতাম পারবো। আমি ব্যবসা করি, আমি বিজনেসম্যান। তুই মাল আনো, আমার টেন্ডিকা টাকা পাইতাম বাস অতটুকু তুই। এরপরে এরা দুইও ভাইয়ে আমার মারধর করা আরম্ভ করছে। ঘরের ভিতরে মাটিতে ফালাই দিছে। আমি দেখেন স্পাইনাল কোডের রুগী, L4 L5 স্লিপ ডিস, আমার প্রবলেম কোমরও খুব ব্যথা পাইছি। তো তারপরে চিৎকারা যেমন মারছি, পার্শ্ববর্তী এরা আইছে, আইয়া সাইডা আমারে বাঁচাইছে। এর ছোট ভাই দাও লই আইছে, আইয়া সাইডা হয় তোরা যেখানে ভাই এখানে খাইতেলাম যে কোনো দিন পিস পিস করে লাই। তো আমি এটাই বুঝি এটা যে তারা কিটা লাগিয়া করছে। তো এটা অ্যাকচুয়ালি টোটালি এটা বিরোধীরা ষড়যন্ত্র। এবং আমি পরের দিন দেখতে পাই, এদিন ওই বিকালবেলা দেখতে পাই যে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে তোমার দিয়েছে যে তারার বৌদিরে নাকি আমি বলে শ্লীলতাহানি করছি। তো মহিলার সঙ্গে আমার কোনো কথাই নাই, দেখাও নাই। আমি গেছি টাকা আনা তারার দোকানে, আর মহিলা আইলো করতে যায় এখানে। আমি বললাম মহিলা শ্লীলতাহানি করছি, তো বাজে মন্তব্য কইরা বিভিন্ন ওই সামাজিক মাধ্যমে ছাড়ছে। তার লেগে আপনারা আমি দেখলাম যে টোটাল জিনিসটাই মিথ্যা, এটার কোনো সত্যতা নাই। এটা কারণ হয়েছে আমার বউ পরিবার যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, এটা বিরোধীরা ষড়যন্ত্র কইরা আমার ওয়াইফ নিষ্ঠার সাথে প্রশাসনের গাইডলাইন মাইনা এবং দলের ভারতীয় জনতা পার্টির এই সংবিধানকে মাইনা সমাজের সেবা করছে। মানুষ সমাজের সেবা সুন্দর সঠিকভাবে পাচ্ছে এবং সরকারের সুযোগ সুবিধা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছছে। তাতে বিরোধীরা যুবরাজনগরে কুণ্ঠসা হয়ে যাচ্ছে। তার জন্য বিরোধীরা, তারা তো CPM এর লোক, বিরোধীরা এই ষড়যন্ত্র কইরা আমার ওয়াইফের নামে এবং আমার নামে কালিমা লিপ্ত করার লাগিয়া তারা এই চক্রান্ত। এবং অর্থাৎ বিরোধীদের ষড়যন্ত্র বলেই দাবি করেছেন অজিত দেবনাথ এবং তিনি পানিসাগর থানায় পাল্টা মামলা করে বিরোধীদের সমস্ত চক্রান্তের জবাব দেন, নিন্দা জানান। একই সঙ্গে সংবাদ মাধ্যমের সামনে তিনি এই আত্মপক্ষ সমর্থনের বিষয়বস্তু তুলে ধরেন। তবে কোনটা সত্য কোনটা মিথ্যা সবটাই এখনো অজানা এবং অস্পষ্ট রয়েছে। পুলিশের তদন্তে এবং পুলিশের জিজ্ঞাসাবাদে হয়তো বেরিয়ে আসবে সমস্ত বিষয়। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।